হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ইউটিউব ওপেন করলেই অনেক ভিডিও দেখা যায় যে ভিডিওগুলোতে দেখানো হয় চাইনিজ ভিডিও কপি পেস্ট করে বা অন্যের ভিডিও কপি পেস্ট করে মাসে লাখ টাকা ইনকাম। কিন্তু এখন কথা হচ্ছে এর সত্যতা কতটুকু? আসলেই কি কপি পেস্ট করে ইনকাম করা যায়? হ্যাঁ বন্ধুরা, এটা কিছুটা হলেও সত্য। কিছু মানুষ এই পদ্ধতিতে তাদের ভিডিওতে প্রচুর ভিউজ আনছে, প্রচুর সাবস্ক্রাইবার গেইন করছে, এমনকি সেখান থেকে প্রচুর টাকা ইনকামও করছে। কিন্তু আবার এরকমও অনেকে আছে যারা দিনের পর দিন প্রচুর পরিশ্রম করে একটা কপি পেস্ট চ্যানেল দাঁড় করিয়েছে, যে চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারও হয়ে গেছে, কিন্তু একটা সময় গিয়ে হঠাৎ করে রাতারাতি তাদের চ্যানেলটা বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে দেখা যায় তাদের চ্যানেলে একসাথে 3টা স্ট্রাইক চলে আসছে। এটা ছাড়াও এরকম অনেকে আছে যারা প্রচুর পরিশ্রম করার পর, মানে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করার পর যখন তাদের চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য রিভিউতে পাঠায়, তখন সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলটা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে এই রিউজ কন্টেন্টের কারণে। আর এখন বর্তমানে এই 2024 সালে এসে প্রতিদিন শত শত চ্যানেল শুধুমাত্র এই রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে 100টার মধ্যে 90টা চ্যানেলই রিজেক্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই রিউজ কন্টেন্টের কারণে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই রিউজ কন্টেন্ট নিয়েই আলোচনা করব যে অ্যাকচুয়ালি এই রিউজ কন্টেন্টটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, অথবা কিভাবে অন্যের ভিডিও নিজের ভিডিওতে ইউজ করলে সেটা রিউজ কন্টেন্টের মধ্যে পড়বে না বা চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক বা ক্লেম আসবে না। আর বন্ধুরা, আপনাদেরকে আরও ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি একটা ভিডিও আপনাদেরকে এখন দেখাবো, যেটা ইউটিউব তাদের একটি অফিসিয়াল চ্যানেলে এই বিষয় মানে রিউজ কন্টেন্টের বিষয়ে একটি ভিডিও পাবলিশ করেছে, যেখানে ইউটিউবের মনিটাইজেশন টিম থেকে এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছে। সেখান থেকে এখন আমি আপনাদেরকে কিছু ক্লিপ দেখিয়ে বাংলায় বোঝানোর চেষ্টা করব যে ইউটিউব এই রিউজ কন্টেন্ট নিয়ে কি বলে বা কি বোঝাতে চাইছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ হতে যাচ্ছে। এজন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমেই আপনাদেরকে আগে বুঝতে হবে যে এই রিউজ কন্টেন্ট কেন আসে বা কোন ভিডিওগুলো রিউজ কন্টেন্টের আওতায় পড়ে। তো সেটা জানার আগে আমরা দেখে নিব ইউটিউব মনিটাইজেশন টিম এ ব্যাপারে কি বলে। And so reused content is when there's a video that features footage maybe from a TV clip or it's another creator's videos and it's uploaded without a lot of modification to it, right? And so what we're really trying to prevent there is a scenario where someone is profiting off of content that was generated by somebody else without actually adding a lot of value. তো এখানে তারা যেটা বলছে, এখন যদি আপনি অন্য কোনো মুভি, টিভি শো বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও হুবহু ডাউনলোড করে বা স্ক্রিন রেকর্ড করে আপনার কোনো ক্রিয়েটিভিটি দেখানো ছাড়াই সেই ভিডিওটাই যদি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন, তাহলে সেটা রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে। সেটা লং বা শর্ট যে কোনো ভিডিও হোক না কেন। এবং আপনাদেরকে এটাও জানতে হবে যে কেন ইউটিউব রিউজ কন্টেন্টের উপর এত কড়াকড়ি করছে। তো সেটাও এখন ইউটিউব টিম থেকে আমরা জেনে নিব। It's both, I think, for the platform and the creator, right? So for the platform, when users come to YouTube, they want to see new, unique things that they can't find elsewhere. And so when they come to YouTube and there's just a lot of the same content that's reused, it really makes YouTube less valuable for the user. But also from a creator standpoint, this is also really important. At the end of the day, the YouTube Partner Program is designed to reward creators for all the hard work they put in, all the creativity, originality they put in. And you can imagine a scenario where if someone else just literally took that clip, re-uploaded it with like very little work on that and profit off of that, that doesn't set the right incentives for creators. And that's why that's really important for the YouTube Partner Program to. তো এখানে ইউটিউব মনিটাইজেশন টিম যেটা বলছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। মনে করেন আপনি ইউটিউব অফিসিয়াল অ্যাপসে ঢুকলেন যে কোনো ভিডিও দেখার জন্য, কিন্তু ঢোকার পরই যখন আপনি ভিডিওগুলো দেখার জন্য স্ক্রল করা শুরু করলেন, তখন দেখা গেল আপনার সামনে একই ভিডিও বারবার আসছে। তার কারণ হচ্ছে একই চাইনিজ অ্যাপ থেকে শত শত মানুষ একই ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলোই ইউটিউবে রিআপলোড করে দিচ্ছে। যার কারণে কি হচ্ছে, আপনি যখন ভিডিও দেখতে যাচ্ছেন তখন আপনার সামনে ঘুরে ফিরে সেম ভিডিও চলে আসছে, যার কারণে ইউটিউবের রেপুটেশন একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর এজন্যই ইউটিউব এখন এ বিষয় নিয়ে এত কড়াকড়ি করছে। যারা এ ধরনের ভিডিও আপলোড করছে তাদের চ্যানেল এখন আর ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। এবং ইউটিউব এটাও ক্লিয়ার করে দিয়েছে যে ইউটিউব প্ল্যাটফর্মটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন নতুন ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে, এবং পরবর্তীতে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে
তারাই একমাত্র আগামী দিনে ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে কিভাবে আমরা অন্যের কন্টেন্ট নিজের ভিডিওতে আপলোড করলে রিউজ কন্টেন্ট বা কপিরাইট ক্লেম থেকে বাঁচতে পারবো এবং চ্যানেল মনিটাইজ করতে পারবো। তো সবার আগে আমরা ইউটিউব মনিটাইজেশন টিম কি বলছে সেটা আগে জানবো। Now, there are other things you could do. So one, again, if you are using clips or footage from other sources, a TV show, a clip, an anime, whatever, just make sure that you're putting your original spin on it. That could take the form of explain what's going on, add comments, put a really interesting angle on that, spice it with your own content. So anything that really makes that content and makes it novel in a different way and can reinterpret it, is what we're looking for you to do. The other thing is that tell us a little bit about how you went about this process, right? Like, how did you conceive the idea? Like, how did you make the content? That'll also help us understand what you're doing. And it simply avoids the risk that, this is a video made by someone who's just trying to upload other people's things and make money off it. তো এখানে যে বিষয়টা বলছে তা হলো আমরা অন্যের কন্টেন্ট আমাদের ভিডিওতে ইউজ করতেই পারি যদি সঠিক লজিক বা সঠিক রিজন থাকে। যে কোনো ভিডিওর 5 থেকে 10 সেকেন্ডের ফুটেজ আপনি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতেই পারেন। যেমন এই ভিডিওতে আমি কিন্তু ইউটিউব অফিসিয়াল চ্যানেলের ভিডিও ফুটেজ আমার এই ভিডিওতে ব্যবহার করছি, কিন্তু ব্যবহার করলেও এটা রিউজ কন্টেন্টের মধ্যে আসবে না। তার কারণ হচ্ছে আমি এটা ব্যবহার করছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এডুকেট করার জন্য। এভাবে আপনারা চাইলে অন্যের কন্টেন্ট বা ভিডিও ইউজ করে রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন, মুভি এক্সপ্লেনেশন তো ভিডিও তৈরি করতে পারেন, শর্ট রিমিক্সিং ভিডিও বানাতে পারেন, অথবা আমার মতো এডুকেশনাল ভিডিও বানাতে পারেন। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, তা হলো এভাবে অন্যের কন্টেন্ট নিজের ভিডিওতে আপলোড করলে রিউজ কন্টেন্ট থেকে তো বেঁচে যাবেন, কিন্তু কপিরাইট স্ট্রাইক থেকে কিভাবে বাঁচবেন? এখানে প্রথমেই একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তা হলো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড এ ধরনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আপনি যদি অন্যের কন্টেন্ট থেকে 1 সেকেন্ড ফুটেজও আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন, তবে সে চাইলে আপনাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারে। কারণ হচ্ছে এই কপিরাইট ক্লেম বা স্ট্রাইক এগুলো কিন্তু ইউটিউব দেয় না, এগুলো যার কন্টেন্ট সে দেয়। সো তার যদি মন চায় সে দিতেই পারে, কিন্তু এখন যদি আপনি রিয়াকশন বা এডুকেশন পারপাসে অন্য কারো ভিডিও থেকে ছোট ছোট ফুটেজ ব্যবহার করে থাকেন, তবে কেউ আপনাকে সহজে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম দিবে না, যদি না আপনি তার সম্পর্কে বাজে বাজে মন্তব্য বা খারাপ কিছু বলে থাকেন। আর যদি কেউ আপনাকে স্ট্রাইক দিয়েও বসে, তাহলে আপনি ইউটিউবে অ্যাপিল করতে পারবেন যে আপনি ওই চ্যানেল থেকে ছোট একটা ক্লিপ ব্যবহার করেছেন শুধুমাত্র মানুষকে এডুকেট করার জন্য বা কোনো একটা রিয়াকশন ভিডিও তৈরি করার জন্য, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এ ধরনের প্রবলেম সলভ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু বানালাম জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে সতর্ক করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।